আইলো কি জমানা, বুঝাইলেও মন বোঝে না। মা বাপের পেটে নাই বাপ, পোলায় প্রেমের দিওয়ানা। আইলো কি জমানা, বুঝাইলেও মন বোঝে না। মা বাপের পেটে নাই বাপ, পোলায় প্রেমের দিওয়ানা। পোলায় পেন্দে চশমা গড়ি, বউকে সোনার গহনা। বাপের গায়ে সিরা জামা, মায় পেন্দে সিরা তানা। আইলো কি জমানা, বুঝাইলেও মন বোঝে না। মা বাপের পেটে নাই বাপ, পোলায় প্রেমের দিওয়ানা। মা বাপের পেটে নাই বাপ, পোলায় প্রেমের দিওয়ানা। বধু লইয়া সিনেমায় যায়, করে কত বাহানা। শ্বশুর বাড়ির খবর রাখে, বাড়ির খবর রাখে না। বধু লইয়া সিনেমায় যায়, করে কত বাহানা। শ্বশুর বাড়ির খবর রাখে, বাড়ির খবর রাখে না। আইলো কি জমানা, বুঝাইলেও মন বোঝে না। মা বাপের পেটে নাই বাপ, পোলায় প্রেমের দিওয়ানা। মা বাপের পেটে নাই বাপ, পোলায় প্রেমের দিওয়ানা। অনেক সুন্দর হয়েছে ভাইয়া, অনেক সুন্দর। এটা কি জাকির ভাইকে ডেডিকেট করলেন? ভাই জাকির ভাইয়ের উপর দিলাম। জাকির ভাই আজকে আমি স্বপ্ন দেখছি কেকের গান গাইবেন না? কেকের গান আমার ডেডিকেট করে দেখে নাই, কারণ আমি আমার পরিবার পরিজন সবাইকে একসাথে নিয়ে জাকির ভাই মায়া লাগাইছে, সবাই রে কেক খাওয়াইছে, দিওয়ানা বানাইছে। কি জাদু করিয়া জাকির ভাই মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, এত সাদের কেক জাকির ভাই কেমনে বানায় ভাই। ওরে এই কেক খাইয়া হাজার মানুষ দিওয়ানা হয়ে আছে। জাকির ভাই কেক খাওয়াইছে, কেকের ভিতর জাদু আছে, সবাই খাইয়া আছে। কেক রেড ভেলভেট, সে লাইলি মজদা আমলের কেক, পুরাতন যুগের কেক ভাইয়া, অলরেডি সোল্ড আউট। এই যে এটা সোল্ড আউট হয়ে গেল, দিয়ে দিলাম। হ্যাঁ ভাইয়া, কোনো ডিসকাউন্ট নাই। এমনিতে জাকির ভাই এক একটা কেক 2 পাউন্ড প্লাস, তার মধ্যে যদি আবার ডিসকাউন্ট চান তাহলে হয়। এই যে পুরোটা কত, কালারটা কত শুধু দেখছেন, পুরোটা দাম হচ্ছে গিয়ে মাত্র 800 টাকা ভাইয়া। ডিসকাউন্ট তো দিচ্ছি অবশ্যই। দেখেন এই যে প্রিমিয়াম করে একটা বক্স, একদম ফ্রি ভাইয়া, একদম ফ্রি। এই যে দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকান থেকে কেক সেল করে ফেললাম পুরো আনাম। এই যে এটা দিয়ে দিলাম, এই যে চলে গেল। কিছুক্ষণ পরে এটা কাটবে, কেটে সবাই পেটে চলে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, বরকত, নিয়ামত সব কিছু যেহেতু আমার ইয়াতে আছে, আমি অনেক ভালো আছি ভাইয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। গতকালকে আসছিল, গতকালকে রাতে 9:30টার সময় ওর আম্মুকে আমি ফোন দিয়ে আনাইছি যে একটু আসো। অনেকে প্রায় 2 মাস পর স্টলে আসছে, 2 মাস পর 9:30টার সময় আসছে। জাস্ট একটু ঘুরে গেলে আমাদের দোকানদারি শেষ, আমরা একটু জাস্ট একটু মানে বেরোইছি, একটু আড্ডা দিয়ে এরপর বাসায় চলে গেছিলাম। বাচ্চার নাম রাখছে হচ্ছে গিয়ে আমাতুল্লাহ আরশি। আমাতুল্লাহ হচ্ছে গিয়ে, আমাতুল্লাহ মূলত একটা ইসলামিক নাম, এটার বাংলা অর্থ হচ্ছে গিয়ে বহন করে আল্লাহর পছন্দের বান্দি। আর আরশি অর্থ হচ্ছে ভাগ্যবতী। আরশি নামটা রাখার উদ্দেশ্য হচ্ছে গিয়ে, দেখেন ও আসার আগে আলহামদুলিল্লাহ বাবা মাকে পুরো ভাষায় দিছে ভাইয়া। চিন্তা করেন না, আমি কি ছিলাম মাত্র 5টা-7টা কেক সেল করা মানুষ, এখন ডেইলি 50টা কেক সেল করি। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকে 64 জেলার মানুষ চেনে আমাকে। তাহলে এটা কত বড় ভাগ্য আমার জন্য, কত বড় নেয়ামত এই মেয়েটা আমার জন্য ভাইয়া। যার কারণে হচ্ছে গিয়ে মেয়ের নাম রাখছি ভাগ্যবতী, আমাতুল্লাহ আরশি ভাইয়া। আচ্ছা, অনেকে বলে যে মেয়ে বাবার মতো হয়েছে, মেয়ে মায়ের মতো হয়েছে, মেয়ে কার মতো হয়েছে? আমি এখন পর্যন্ত যতটুকু যা দেখতেছি মেয়ে মায়ের মতোই হয়েছে ভাইয়া। কারণ হচ্ছে গিয়ে মেয়ের ঘটন, মেয়ের চেহারাটা যা আছে সব কিছু মায়ের সাথেই মিলে। তো এখন পর্যন্ত আমার সাথে, যেহেতু আমি একটু শ্যামলা, উজ্জ্বল শ্যামলা বা শ্যামলাই বলা যায়, কালো মানুষ, কিন্তু মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ফর্সা সুন্দর, মায়ের মতোই হবে ভাইয়া। আপনার চোখ, নাক, কান, গালের সব আমার এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ যেহেতু মাত্র 1-1.5 মাস বয়স। কারণ একটা মানুষ জন্মের ফলে 7 বার তার পরিবর্তন হয়, 7 বার। তো 7 বারের পরে দেখা যায়, বোঝা যাবে যে আসলে সে কেমন, কার মতো হবে। যেমন ছেলে আলহামদুলিল্লাহ বলা যায় অনেকটা আমার মতো হবে। ছেলের ঘটন, কথাবার্তা, স্টাইল সব কিছু একদম, চোখ, নাক, মুখ, কান, গলা সব আমার মতো। তো এখন মেয়ে কীরকম হয় বোঝা যাবে, আর 1 বছর না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না ভাইয়া। আশা করি মেয়ে মায়ের মতোই হবে, কারণ মেয়েরা মায়ের মতোই হয় ম্যাক্সিমাম। আচ্ছা, আকিকা সম্পন্ন করেছেন? আকিকা এখনও সম্পূর্ণ করি না, যেহেতু ভাইয়া অনেক ব্যস্ত।
হ্যাঁ, মেয়ের নামও রাখছি একদম সিধা সাদাভাবে। কীরকম রাখছি আমি যদি আপনাদেরকে একটু বলি, কোনো এক জুমার নামাজের সময় হুজুরকে বলছিলাম যে মেয়ের জন্য দোয়া করবেন, এই নামটা সবার সামনে অ্যানাউন্স করে বলবেন যে ওই জন্য একটু দোয়া করতে। যেহেতু বাইতুল আমান আমার বাসার পাশে হচ্ছে কি বাইতুল আমান মসজিদে প্রত্যেক দিন প্রায় মানে প্রতি শুক্রবারে 5 থেকে 8,000 মানুষ নামাজ পড়ে। তো এত মানুষ যদি একসাথে দোয়া করে আলহামদুলিল্লাহ আর কিচ্ছু লাগে না। এই কারণে হুজুরকে বলছি যে আপনি হচ্ছে কি জাস্ট ওর নামটা বলবেন, যে বাবার নাম মার নাম বলে জাস্ট নামটা হচ্ছে গিয়ে বলবেন যে আল্লাহ যাতে ওকে কবুল করে, আর মানুষের মতো মানুষ হয়, এই দুনিয়া এবং আখেরাতের জন্য যাতে একদম পারফেক্ট নারী হিসেবে ভাইয়া মানে তাকে বানিয়ে নিতে পারি। এভাবেই কি ভাইয়া নামটা রাখছি, আনুষ্ঠানিকভাবে এখন কিচ্ছু করতে পারি নাই ভাইয়া। আকিকার ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া খুব দ্রুত ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, খুব দ্রুতই হয়তো ডিসেম্বর মাসের মধ্যেই আকিকাটা দিয়ে ফেলবো। আকিকার প্রসেসিংটাও একদম সিম্পল। আগে মানে ছেলে যেরকম দিছিলাম আকিকা দিব হচ্ছে গিয়ে আল্লাহ যদি বাচ্চা রাখে, একটা গাবতলী বাজারে যাব, গিয়ে একটা ভালো দেখে একটা বড় সড়ো একটা খাসি কিনবো, কিনে বাসায় আমার ওয়াইফ রান্না করবে, করে আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, এতিমখানা আছে, ওখানে অনেক অনেক পোলাপাইন পড়াশোনা করে, আমি আমার পরিবারের লোকজন সহ গিয়ে ওদেরকে পেট ভরে পুরো আরাম খাসি দেখে খাওয়াতে আসবো ইনশাল্লাহ ভাইয়া। এটা প্ল্যান ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ জানি, রিজিকের মালিক আল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখন আপনাদের এইখানে যে একটা ঝামেলা ছিল, জি, মানে বসা নিয়ে, এইটা কি এখন মিটমাট? সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই। না, এখানে আরো অনেকে দেখা যাচ্ছে অনেক স্টল বসেছে, জি, তার মানে বোঝা যাচ্ছে যে নরমাল হয়ে গেছে situation। স্বাভাবিকটা নর্মাল করছি। স্বাভাবিকটা ছিল এরকম যে সবাই নির্বাচন ভবনের সামনে গিয়ে জায়গাটার উপরে কেক পট্টি বানায় ফেলছে, যেটা সচরাচর মানুষ নাম দিয়েছে কেক পট্টি, কিন্তু ওটা ছিল নির্বাচন ভবনের পাশে। আমাদের এই দিক কিন্তু এই নাম দেওয়া হয় নাই। আমরা হচ্ছে গিয়ে এদিকে যারা আছি মোটামুটি সবাই পুরাতন ব্যবসায়ী, কারণ এদিকে এক হাত জায়গাও খালি নাই, এদিকে এক হাত জায়গা কিন্তু খালি নাই ভাইয়া। তো এখন যারা হচ্ছে নির্বাচন ভবন ভাইয়া, এখন সারা বাংলাদেশের কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন ভবনটা। নির্বাচন নিয়ে এখন সবাই শুধু একটাই যে জল্পনা কল্পনা নির্বাচন। তো যেহেতু এত ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে আসলে এরকম ইয়ার হওয়াটা খুবই অস্বাভাবিক। যার কারণে হচ্ছে গিয়ে প্রশাসন তাদের জায়গা থেকে আমি বলবো যে একদম ঠিক, তারা তাদের একটা সুন্দর ডিসিশন নিয়ে সব কিছু স্বাভাবিক করে দিয়েছে আমাদেরকে। তো তারপরেও হচ্ছে গিয়ে এখন আলহামদুলিল্লাহ আমরা সিটি কর্পোরেশনের নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আমাদের মধ্যে দোকানদারি করতেছি ভাইয়া। আশা করি এখন আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপনার নতুন কিছু কেক আসার কথা ছিল, আল্লাহ যদি বাঁচায় রাখে এই মাসের একদম লাস্ট 2 দিনের মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো ভাইয়া আমাদের কিছু নতুন কিছু ইউনিক আইটেম। এটা কি নাম ঘোষণা করেছেন? নাম এখনো পর্যন্ত ঘোষণা করি নাই। এগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা মূলত হচ্ছে গিয়ে থাইল্যান্ডের ট্রেন চলতেছে বর্তমানে, বাংলাদেশেও আছে, সব দেশেই এগুলো পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু একটু মানে এক্সপেন্সিভ। হ্যাঁ, আপনারা 5 স্টারে পাবেন, ভালো ভালো রেস্টুরেন্টে পাবেন, কিন্তু এগুলো আসলে স্ট্রিট ফুডে খুবই কম, খুব রেয়ার। তো আমি চিন্তা করলাম যে একটু ইউনিক কিছু নিয়ে আসি, যেহেতু হচ্ছে গিয়ে আমাদের এই রেড ভেলভেট, বাটারস্কচ, ব্লুবেরি, রসমালাই, চকলেট, অরেঞ্জ, স্ট্রবেরি, ভ্যানিলা, লেমন, পেস্তা, এই কেকটাগুলো তো আলহামদুলিল্লাহ মানুষ টেস্ট করতে করতে প্রায় বোরিংয়ের পর্যায়ে। প্রত্যেক স্টলে কিন্তু এগুলোই দেখবেন, এর বাইরে এই 10টা যে নাম বলছি এর বাইরে আর কোনো কেক নাই, এই 10টাই আছে ভাইয়া। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে একটু ইউনিক কিছু নিয়ে আসি, যেগুলো হচ্ছে গিয়ে টেস্টও থাকবে ভিন্ন, খেতেও থাকবে ভালো, এরকম। তো আল্লাহ যদি বাঁচায় রাখে এই মাসের লাস্ট উইকে, কারণ এগুলোর একটু ঠান্ডার মধ্যে একটু ভালো থাকে, যেহেতু আমাদের এখানে ফ্রিজিংয়ের কোনো সিস্টেম নাই, তো ফ্রিজিংয়ের সিস্টেম করা লাগবে না, যেহেতু আল্লাহ এমনিতেই ফ্রিজ করে দিচ্ছে। তো আগামী 2 মাস, 2.5 মাস, 3 মাস এই আইটেমটা ভরপুর চলবে। এছাড়াও একটা স্টল আপনাদেরকে সবাইকে উপহার দেবে ইনশাল্লাহ, যেখানে অনেক মানুষ একসাথে বসে খেতে পারবে। তো জায়গাটাও কথাবার্তা চলতেছে ইনশাল্লাহ, যদি খুব শীঘ্রই পারি আপনাদেরকে একটা ভালো, কারণ ভাইয়া প্রত্যেক ব্যবসায়ী চায় তার পায়ের নিচে মাটি হোক, আমিও চাই একটা স্থায়ী একটা বিজনেস, কারণ এটা সিটি কর্পোরেশনের জায়গা, যদি আজকে বলে কালকে উঠে যেতে হবে, কিছু করার নাই। কিন্তু যদি একটা পার্মানেন্ট জায়গা থাকে তাহলে হচ্ছে কি আর কেউ উঠানোর কোনো ইয়ে থাকবে না, সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে সুন্দর করে ব্যবসা করবো, কোনো ঝামেলা নাই। আচ্ছা জাকির ভাই, যে কেকটার কথা বলছিলেন, জি, ওইটা আসলেও কি প্রাইস সেম থাকবে? প্রাইস সেম। আমি আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে দুবাইয়ের একটা ট্রেন, একটা কেকটার নাম আমি কয়েকদিন পরে বলবো, কারণ বললে এগুলো কপি হয়ে যায়। তো এই কেকটা বাংলাদেশি দামে যদি হিসেব করি, একটা স্লাইস যদি একটু বড় হয়, স্লাইসগুলো ওরা আনলিমিটেড চকলেট দেয়, ওরা 3,000 টাকা রাখে, পার পিস 3,000 টাকা রাখে। বাংলাদেশের কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্টে এগুলো আছে 900 টাকা, 1,000 টাকা, 1200 টাকা, যেভাবে প্রাইসের। তবে ওখানে আমি এই একটা পিস কেককে একদম মানে লিমিটেশনের মধ্যে রেখে মানে ভালো কোয়ালিটি দিয়ে আলহামদুলিল্লাহ 100 টাকার মধ্যে নিয়ে আসবো। 3,000 টাকা জিনিস যেটা বাইরে দেশে পাওয়া যায়, আমার স্টলে 100 টাকা পাবে ইনশাল্লাহ। 100 টাকা, অনলি 100 টাকা। কারণ যেহেতু বাংলাদেশের মানুষ আমাকে 100 টাকা দিয়েই চিনছে, তো আমি আমার দামটা 100 টাকা রাখবো ইনশাল্লাহ।
জাদুর পুডিং এটা। এই যে এই হচ্ছে জাদুর পুডিং। ক্যারামেল পুডিং, জাদুর পুডিং। জাকির ভাই ভাইয়া কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, ভাই আসছি হচ্ছে ময়মনসিংহ থেকে। আসসালামু আলাইকুম। যে আপনার দেখার জন্য করে আসছি। কি অবস্থা আপনার? আছে আলহামদুলিল্লাহ। আমি তো ভালো আছি। ভাবছিলাম যে ওই ভিড়ের মধ্যে আমি কেক পাবো না, এখন দেখতেছি কোনো ভিড় নাই। কারণ ভিড় হচ্ছে কি, এখন তো দেশের অবস্থা তো বুঝতেছেন কি অবস্থা, মানুষজন ঘর থেকে বের হওয়া। মানুষের কেকের হ্যাঁ। রুচি উঠতে উঠতেছে নাকি? আল্লাহ- কোয়ালিটি খারাপ কোনটা? আলহামদুলিল্লাহ কোয়ালিটি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার হয়েছে ভাইয়া, অনেক বেটার হয়েছে, অনেক ভালো কেক। আরও কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ, আমাকে একটা কেক খাওয়ান। অবশ্যই খাওয়াচ্ছি। আপনি কোন ফ্লেভারটা লাগবে আপনি ওখান থেকে বলেন, আমাদের উপাস থেকে। এবার বলতে আপনি একটা পছন্দ। এই এটা এটা একটু আমি ভাই আপনার উপাসে, হাতে কেকটা খাবো আর কি। আপনি এটা দেবেন তারপরে খাবো। তাই তাহলে একটা বাটারস্কচ দেই। বাটারস্কচটা কাটা আছে, বাটারস্কচের টেস্ট করেন। বাটারস্কচের ফ্লেভারটা অনেক সুন্দর, অনেক ভালো। ভাইয়া রাতের আকাশে রংধনু সাজাচ্ছি ভাইয়া, রাতের আকাশে রংধনু হয়ে যায়। 7 রং যেখানে আছে সেখানে রংধনু ভাইয়া। আমরা ছোটোবেলা থেকেই স্কুলে পড়াশোনা করে আসছি যে 7 রঙের রংধনু হয়, মানে যেখানে 7 রং মিলবে সেখানে রংধনু। কিন্তু আমার এখানে তো একটা বেশি মিলে। হ্যাঁ ভাইয়া, আমার এখানে তো একটা বেশি হয়। এদিকে তাকান ভাই। এই যে ভাইয়া সবগুলো ইউনিক ইউনিক সুন্দর সুন্দর কালার ভাইয়া। এই যে দেখেন কত সুন্দর 7 রং। ভাইয়া ডিমান্ড করছে 2টা বাটারস্কচ, যেহেতু বাটারস্কচটা আমাদের এখানে সব থেকে ফেমাস, উনি 2টা বাটারস্কচ নিবে। আর এই যে বাকি 6টা ফ্লেভার সব কিছু হচ্ছে গিয়ে সুন্দর করে বসায় দিলাম। বাটারস্কচ, রসমালাই, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ফরেস্ট চকলেট, অরেঞ্জ, মিল্ক লেমন, রেড ভেলভেট, আমাদের সিগনেচার আইটেম ব্লুবেরি। এই যে সবগুলা রাতের আকাশের রংধনু ভাইয়া। মাত্র 800 টাকা, মাত্র 800 টাকা। বোর্ড বক্স একদম ফ্রি।